শওকত মোল্লা 15 বছর যাবৎ ক্যানিং পূর্ব বিধানসভার প্রত্যেকটি মানুষদেরকে অত্যাচার করেছে, জমিগুলো লুট করেছে, জেসিবি মেশিন দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছে। আমরা 15 বছর যাবৎ শওকত মোল্লার দ্বারা অত্যাচারিত। আমরা আইনি ব্যবস্থার মাধ্যমে কোনো সুরাহ পাইনি। এই দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী বোমা শিল্পের কারিগর শওকত মোল্লার গ্রেপ্তার তো হয়েছেই, তাকে ফাঁসির কাঠে ঝোলানোর আবেদন জানাই। এনআইএর হাতে গ্রেপ্তার হচ্ছে শওকত মোল্লা এবং শওকত মোল্লাকে সরাসরি কিন্তু নিয়ে আসা হলো ব্যাংশাল কোর্টে। তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করলেন ক্যানিং পূর্ব থেকে যারা এসেছেন, যারা দীর্ঘদিন ধরে প্রতারিত হয়েছেন শওকত মোল্লার দ্বারা, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করলেন শওকত মোল্লাকে ঘিরে। কার্যত তারা একেবারে বোতল ছুটতে শুরু করলেন, আমরা দেখলাম বোতল ছুড়লেন এবং এই মুহূর্তে তারা রয়েছেন এবং তাকে কিন্তু বারে বারে ঘিরে শওকত মোল্লার ফাঁসি চাই এমনটাই কিন্তু দাবি জানাতে থাকলেন তারা। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন, যারা এতক্ষণ পর্যন্ত তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা চাইছিলেন যে শওকত মোল্লা যাতে দাবি ফাঁসি দেওয়া হয়, সেই জন্য তারা বিক্ষোভ জানাচ্ছেন। কারণ আপনারা জানেন যে ভাঙড়ের যে বোমা ঘটনা, সেই বোমার ঘটনায় কিন্তু ইতিমধ্যে বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণের জেরে এনআইএর তরফ থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শওকত মোল্লাকে এবং সেই জেরে কিন্তু যে বিষয় একেবারে উঠে আসছে যে শওকত মোল্লা মূল ষড়যন্ত্রী বলে তাকে দাবি করা হচ্ছে এবং 2 দিন ধরে তাকে কিন্তু এনআইএর তরফ থেকে যে তল্লাশি চালানো হচ্ছে, তাকে যে একটা চোর পুলিশ খেলা চলছিল এবং পরবর্তীতে তিনি নিজে আত্মসমর্পণ করেন, এমনটা তারা আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে চিংড়িহাটা থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এনআইএর তরফ থেকে এবং সেক্ষেত্রে তার পরিবারের তরফ থেকে বলছে তিনি নিজেই আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। দাদা, শওকত মোল্লা দেখলাম আমরা প্রবেশ করলেন কোর্টে এবং আপনারা তাকে থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। শওকত মোল্লা 15 বছর যাবৎ ক্যানিং পূর্ব বিধানসভার প্রত্যেকটি মানুষদেরকে অত্যাচার করেছে, জমিগুলো লুট করেছে, জেসিবি মেশিন দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছে। আমরা 15 বছর যাবৎ শওকত মোল্লার দ্বারা অত্যাচারিত। আমরা আইনি ব্যবস্থার মাধ্যমে কোনো সুরাহ পাইনি। আজকের এনআই অফিসাররা গ্রেপ্তার করে ব্যাংশাল কোর্টে নিয়ে এসছে। আমরা বলতে চাই এই দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী বোমা শিল্পের কারিগর শওকত মোল্লার গ্রেপ্তার তো হয়েছেই, তাকে ফাঁসির কাঠে ঝোলানোর আবেদন জানাই। আমরা কথা বললাম এই মুহূর্তে যারা রয়েছেন বিক্ষোভ দেখাচ্ছেন, কার্যত ক্যানিং পূর্ব থেকে এসেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বারে বারে চাইছেন যেন ফাঁসি হয় শওকত মোল্লার। ইতিমধ্যে তাকে তোলা হয়েছে কোর্টে এবং তার যে মামলা, সেই মামলা কিন্তু ইতিমধ্যে শুরু হবে কিছুক্ষণের মধ্যেই এবং কি হচ্ছে সেদিকে আমাদের সকলের নজর থাকবে। ক্যামেরা তামসিকের রিপোর্ট, বাংলা হান, কলকাতা।